নতুন কাকু। প্লুটো, এত রাত করে? আয় আয় আয়, এত দেরি করলি কেন? আজকে তোমার কোচিং ক্লাস ছিল, তাই একটু দেরি হলো আর কি। ওকে। তুমি তোমার মাকে বলে এসেছো প্লুটো? আমি তো বাড়িতে যাইনি, কোচিং ক্লাস থেকে সোজা এখানে এসেছি। আরে পুলুটু, তুই এসেছিস? কেমন আছিস দাদু ভাই? আয় 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 আয়। আমি ভালো আছি ঠাম্মি, তুমি কেমন আছো? বয়স হয়ে গেছে, আসিস নে, খোঁজ নিস নে। আগে তো মাঝে মাঝে আসতিস, সে আশা বন্ধ করে দিয়েছিস। সেদিন ওই বাড়ি গেছিলাম, তুই ছিলিস না। লেখাপড়া কেমন চলছে? নতুন কাকু, চেষ্টা তো করছি। বা বেশ বেশ, তা তারপর বাইরে পরীক্ষা টরীক্ষা দিচ্ছিস নাকি? না না, আগে ভাবছি আসলে মাস্টার্সটা কমপ্লিট করে নিই, তারপর। গুড গুড, ভেরি গুড। কি ব্যাপার, তুই আমাদের বাড়িতে এসেছিস? আন্টি জানেন তো তুই এখানে এসেছিস? আমি এসেছি বলে তোর সমস্যা? আর আমি তো জানলাম। প্লুটো তো এখন আর ছোট নেই যে সব কথা মাকে জানাতে হবে। কিরে প্লুটো, তাই না? তাহলেও ওর মা যদি বারণ করে তাহলে ওর এখানে আসা উচিত নয়। নতুন ঠাকুরপো, আন্টি, তোমাদের বাড়ি সেই ছোট্টবেলা থেকে আসি। মা আসলে লেখাপড়ার জন্য। মোটেই না, লেখাপড়ার জন্য আন্টি বারণ করেন না। আন্টি বারণ করেন কারণ আন্টি আমাকে পছন্দ করেন না। আন্টি চান না যে তুই আমার সঙ্গে মেলামেশা কর, আমার সঙ্গে বন্ধুত্ব রাখ, তাই আন্টি বারণ করেন। সেটা তো আন্টির ব্যাপার। আন্টি যা চাইবে সবসময় যে আমি সেটা চাইবো তার কি কোনো মানে আছে? আন্টি চায় না, তাই বলে আমি যে সেটা চাই না সেটা তো আমি একবারও বলিনি। আমরা এক ক্লাসে পড়ি, আমাদের সবসময় এক ক্লাসে দেখা হয়। তোর সঙ্গে আমি কথা বলবো না আমার মা বারণ করেছে বলে। বৌদি তোর সঙ্গে কথা বলা পছন্দ করে না, এটা তুই আমায় তো আগে বলিসনি মিঠি। তুমি আবার এটা নিয়ে কোনো কথা বলতে যেও না। না ভুটান, আমায় কথা বলতে হবে। ওরা দুজন ছোটবেলার বন্ধু, ওরা কেন একে অপরের সঙ্গে কথা বলবে না? কেন বৌদি ওকে পছন্দ করে না সেটা তো আমায় জানতে হবে। আর প্লুটো, তুইও তো আমায় কিছু বলিসনি। মার সব কথা কি আমি মেনে নিই? তাই তোমাকে কথাটা বলার প্রয়োজন মনে করে নিই। ও সে কি কথা? হ্যাঁ, ও বাড়ির বৌমা এটা পছন্দ করে না, এটা জানতাম না তো। ও মা, এটা তো ছোটবেলা থেকে পিটি একই স্কুলে গেছলো, হ্যাঁ একই কলেজে যায়, একই ক্লাসে, একই পরীক্ষা দিচ্ছে। এই ছোটবেলাকার বন্ধু তো এরকম শোধরানো যায় নাকি বারণ করে? কেন আমাদের নতুন আর চন্দন এত ছোটবেলা থেকে বন্ধু তো, আর সে সারা জীবন ছিল, সারা জীবন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।